মোহাম্মদ নবীর এই ইনিংস দেখে আসলে সাকিব আল হাসানের কথা হয়তো অনেকের মনে পড়ছে। সাকিবের বয়স তো আর 42 না 38। সাকিবও অনেকটা এই আলোচনায় প্রাসঙ্গিক হয়ে গেছে। একটা সাকিব তো সারা জীবন খেলবে না, তারপরেও একটা বিষয় নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আসলে সাকিবের অভাবটা কি বোধ করেছেন কিনা এবার এশিয়া কাপে? সাকিবের অভাব শুধুমাত্র এবারের এশিয়া কাপে না, সাকিবের অভাব তো আমরা সবসময় বোধ করি। আমি সেদিন পাকিস্তান টেলিভিশন চ্যানেলে একটা আলোচনা অনুষ্ঠান হচ্ছিল, মিসবাউল হক, শোয়েব মালিক, উমার গুলরা আলোচনা করছিলেন। তার একটা কথা বলছিলেন যে আফটার সাকিব বাংলাদেশ হ্যাভেন্ট ফাউন্ড এনি অলরাউন্ডার, ইভেন সেটা সাদা বলের ফরম্যাটে অনেক বেশি মাত্রায় ভোগাচ্ছে। যারা আছেন তারা পার্ট টাইমার। সাইফ হাসানের কথা মেনশন তিনারা করেছিলেন বা বলছিলেন যারা আছেন তারা আসলে একদম পিওর অলরাউন্ডার, যেটা সেটা তো না। সো সাকিব আল হাসান থাকলে যেটা হয় যে আপনি একসঙ্গে তিনটা অপশন, সেই সঙ্গে একটা মাথা, পিওর ক্রিকেটীয় মস্তিষ্ক পান। সো এটা মানে শুধুমাত্র এই এশিয়া কাপ না, মানে সাকিব আল হাসানকে সবসময় মিস করা হবে। এবং আমার কাছে মনে হয় যে আমি তো আমাদের পাইপ লাইনে বা আমাদের একদম যদি আমি প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ সব কিছু মিলিয়ে খুঁজি, 19-এর নিচে পর্যন্ত তো খুব বেশি ফলো করি নেই, আমি পাই না মানে সাকিব আল হাসানের ওই পটেনশিয়ালের প্লেয়ার পাই না। সাকিব আল হাসান হওয়া না হওয়া তো একরকম ব্যাপার, কিন্তু সাকিব আল হাসানের মতো হতে পারেন ওই রকম পটেনশিয়াল প্লেয়ার আমি আমাদের দেশে পাই না।